দেখো periodic properties of helium neon argon krypton xenon radon periodic propertyটা কি রকম যে অলরেডি তুমি জানো ডাউন দা গ্রুপ এদের সাইজ ইনক্রিজ করে অর্থাৎ atomic radii increases down the group due to the increase in the number of shells with increase in the atomic number এগুলো নরমাল জিনিসপত্র ওকে ডাউন দা গ্রুপ atomic size increases and atomic radii দেখো এরকম একটা ভ্যালু আছে there are some values helium 120 এরকম করে দেওয়া আছে এগুলো বইতেও রয়েছে অতএব এগুলো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে নয় কিন্তু ডাউন দা গ্রুপ এটা ইনক্রিজ করছে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট বেশি অর্থাৎ ইনক্রিজ ডাউন দা গ্রুপ এটা আমরা বলে দিলাম ionization enthalpy is very high due to the stable configuration the noble gas have high ionization enthalpy তাই না মানে ওটাকে আয়ন করা সহজে যাবে না সব খুব কম মানে সময় আমরা আয়নাইজ করতে পারি কারণ এনার্জিটা হাই লাগে কিন্তু আমরা আয়নাইজ করতে পারি মানে তোমার এনার্জি দিয়ে আয়নাইজ করতে পারি এন্ড আমরা কিছু কিছু সময় আমরা অন্য জিনিস দিয়ে ওটাকে আয়নাইজ করি যেখানে এনার্জিটা কম লাগে ঠিক আছে down the group ionization enthalpy decreases due to the increase in the atomic size অর্থাৎ সাইজ বড় হলে তোমার কি হয় তার ionization enthalpy-টা ডিক্রিজ করে দেয় তো যেটা হয় যে আয়নাইজ করতে গেলে আমাদের হাই এনার্জি লাগে এবার কখনো কখনো আমরা লো এনার্জিতে আয়নাইজ করতে পারি তাহলে সেগুলো টেকনিক ইউজ করতে হবে ঠিক আছে আমি তোমাদের বলেছিলাম হয়তো যে এরকম যে আমি ডায়মন্ড তৈরি করি ডায়মন্ড তৈরি করা মানে হলো হাই কি লাগে তোমরা জানো যে হাই টেম্পারেচার এন্ড প্রেসার দরকার হয় ডায়মন্ড তৈরি করার জন্য তাই না একদম এই যে যেগুলো ন্যাচারাল ডায়মন্ড সেগুলো তো বুঝতেই পারছো কত হিট কত টেম্পারেচার তারা সহ্য করেছে কিন্তু আমরা যেভাবে ডায়মন্ডটা তৈরি করি ওই হিট এন্ড টেম্পারেচার তো আমরা দিতে পারি না তাহলে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে অর্থাৎ টেকনিক ইউজ করছি আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে করে এই হিলিয়ামটাকে আয়নাইজ করে দিতে পারি ওকে অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়ে ওগুলোকে আমরা আয়নাইজ করতে পারি ঠিক আছে ইলেকট্রনগুলোকে এতটাই ভাইব্রেট করে দেবো যে ইলেকট্রনটা ওখান থেকে ছেড়ে যাবে বুঝতে পারলে তো এরকম হয় অর্থাৎ অনেক কেমিক্যালি বা আমাদের লাইফে যেগুলো অনেকগুলো টেকনিক আমরা ইউজ করি যেগুলো মানে অনেক কম টেম্পারেচারে আমরা করতে পারি ওকে যা অর্ডার অফ আয়নাইজেশন এনথালপি কি রকম অর্থাৎ আমরা জানি যে ছোট সাইজ হলে তার আয়নাইজেশন এনার্জি আরো বেশি লাগে অর্থাৎ হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন xenon radon এন্ড এইরকম তাদের ভ্যালু থাকে ভ্যালুগুলো মুখস্থ রাখতে হয় না ইলেকট্রন গেইন এনথালপি মানে নেগেটিভ এরা হয় কিনা মানে পজিটিভ তো করতে গেলে আমরা বললাম যে আয়নাইজেশন এনার্জি দিতে হয় আর নেগেটিভ করতে গেলে ইলেকট্রন গেইন এনথালপি দিতে হয় তাই তো তাহলে ডিউ টু আওয়ার সেম প্রবলেম এখানে ডিউ টু দা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন নোবেল গ্যাস হ্যাভ হাই পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি যেহেতু এটা নেগেটিভ হয় না যদি যত নেগেটিভ হবে তত এটা ভালো হতো ইলেকট্রন গেইন এনথালপিটা নেগেটিভে আসে আর আয়নাইজেশন এনার্জিটা পজিটিভে আসে কিন্তু এখানে আমাদের ইলেকট্রন গেইন এনথালপিটাই পজিটিভ তাহলে সেটা কেন হবে আয়ন হবে না নেগেটিভ আয়ন কেন হবে তাই না অর্থাৎ সেই কারণে হয় না নেগেটিভও করা যায় না পজিটিভও করা মানে যায় না সহজে কিন্তু করা যায় না সেটা বলছি না কিন্তু করা যায় না ইজিলি ওকে আর নরমালি হয় না এটা বলবো নরমাল কথাটা ইউজ করব আমরা ওকে এবার কোশ্চেন করছি দা এলিমেন্ট উইথ দা হাইয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ অলরেডি তুমি জানো দেখো এটার মধ্যে আমাদের কোনটা আসবে হিলিয়াম ওকে এন্ড তারপর বললো দা কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াই এন্ড ডাউন দা গ্রুপ ইনক্রিজ করছে সেটা তোমরা জানো সেটা কোথায় আছে দেখে নাও ওই ফার্স্ট এটাই আছে বোধহয় হিলিয়াম নিয়ন আর্গন ফার্স্ট এটা নেই হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন xenon radon ডি তে আছে তাই না বি তাহলে the first ionization energy of argon is দেখো 1520 kilojoule per mole the first ionization energy of neon is কত হবে দেখো the first ionization energy of argon is এত তাহলে ফার্স্ট ionization যদি আর্গন হয় আর্গনে এত দেওয়া থাকে the first ionization energy of neon কত হবে তার স্বাভাবিক কারণে ওর থেকে বেশি হবে তাই না বুঝতে পারলে না বুঝলে না তাহলে দেখো ফার্স্ট ওর থেকে বেশি আর বাকিগুলো তো কম আছে তাই না তার মানে ওটা বেশিটাই হবে তো বোঝা যাচ্ছে ক্যালকুলেশনের বিষয় নেই এখানে এবার বলো প্রেডিক্ট প্রপার্টিজ দুতে আমরা কি দেখতে পাচ্ছি ডেনসিটি এরকম ডেনসিটি অফ নোবেল গ্যাস ইনক্রিজেস ডাউন দা গ্রুপ কেন কারণ মলিকুলার ওয়েটটা যদি বেড়ে যায় তাহলে তার ডেনসিটি বেড়ে যায় তারপরে কি হিলিয়াম ইজ লাইটার দ্যান এয়ার অর্থাৎ বাতাসের থেকে হিলিয়ামটা খুবই কি হালকা ইট ইজ
show light that most of the helium actually escape from the earth atmosphere. এটা পালিয়ে যেতে চাইছে আর কি দেখো, it is show light that most of the helium escapes from the earth atmosphere. Neon is little higher দেখো lighter than air. এই গেল। আর argon, krypton, xenon and radon are heavier than air. এরকম তাদের ডেনসিটি আছে, এগুলো ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে না অবশ্যই। মেল্টিং বয়লিং পয়েন্ট এগুলো তো বুঝতে পারছো, ডিউ টু দ্য উইক ডিসপারশন ফোর্সেস দিস গ্যাসেস হ্যাভ লো বয়লিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট। এরকম তাদের বয়লিং অ্যান্ড মেল্টিং পয়েন্টের ভ্যালুগুলো আছে, আমাদের মুখস্থ রাখতে হবে না, কিন্তু আমাদের ট্রেন্ডগুলো মুখস্থ রাখতে হবে। গ্রুপ 18 এলিমেন্টস অকার অ্যাজ, অবশ্যই গ্যাসিয়াস সিস্টেম থাকবে, তাই না? তো আর লিকুইড সলিড এরকম হয় না, সবগুলো গ্যাসিয়াস। গ্রুপ 18 এলিমেন্টস আর ড্যাশ ইলেকট্রোনেগেটিভ, তাই না? তাহলে এটা কি, কোনটা হবে? মানে এটা তো ইলেকট্রোনেগেটিভ নয়, অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভ নয়, ইলেকট্রোপজিটিভ নয়। নোবেল গ্যাস আর কানেক্টিং লিঙ্ক বিটুইন, দেখো কাদের কার সঙ্গে কারকে কানেক্ট করছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই না? তাহলে কি কোনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ না হাইলি ইলেকট্রোপজিটিভ, এই দুটোকে কানেক্ট করবে, তাই না? কারণ ফার্স্ট দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর হাইলি ইলেকট্রোনেগেটিভ, তারপরে এই নোবেল গ্যাস, তারপরে আবার কোথায় চলে এলো, হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই না? তাহলে বোথ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড হাইলি ইলেকট্রোপজিটিভ এই দুটোকে কানেক্ট করছে। নোবেল গ্যাস দেখো ফ্রম টপ টু বটম অ্যাটমিক সাইজ অবশ্যই ইনক্রিজ করে, আর এখানে কিছু বলার নেই, ইনক্রিজ করছে। হুইচ গ্রুপ হ্যাজ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস, এটা সবসময় জানো, এখানে হিলিয়ামের ব্যাপারটা আছে। মানে অ্যাটমিক রেডিয়াস যেটা হবে সেটা দেখো হিলিয়াম সবচেয়ে ছোট। আর যখন গ্রুপ কথা বলছি দেখো, গ্রুপ তো তোমরা জানো কোনটা বলো তো, গ্রুপ হলো 70। কেন? ফ্লোরিন সবচেয়ে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে তার সাইজটা অনেক ছোট, মানে অ্যাটমিক যে সাইজটা সেটা অনেক ছোট হয়। আর নোবেল গ্যাসগুলো তার কি হয়, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থেকে নোবেল গ্যাসে চলে গেল, সে তো একদম আনরিঅ্যাক্টিভ হয়ে গেল। এবার তাদের সাইজটা অবশ্যই ছোট হয়, কিন্তু আমাদের তার আগের এলিমেন্টগুলো যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে ওদের কম্পেয়ার টু 18 গ্রুপ এলিমেন্ট 17 গ্রুপ এলিমেন্টের কিন্তু সাইজটা অনেকটা ছোট। আর যেহেতু হিলিয়ামটা সবচেয়ে উপরে আছে, তো হিলিয়ামটা এক্সেপশন। কেন? হিলিয়ামটা আমাদের ফ্লোরিনের পিরিয়ডে নয়, বুঝা গেছে? ফ্লোরিনের পিরিয়ডে নয়, ও তো একদম ফার্স্ট পিরিয়ডে আছে, ঠিক আছে? এই জন্য the name of the element which has the highest ionization potential, তাহলে এখানে অবশ্যই হিলিয়াম দেখতে পাবে। এবার অর্ডার অফ দ্য ডেনসিটি অফ দ্য নোবেল গ্যাসেস, যা স্বাভাবিকভাবে হাই মলিকুলার ওয়েট মানে হলো হাই ডেনসিটি, ঠিক আছে? অর্থাৎ আমরা কোনটা দেখতে পাবো, জেনোনেটটা বেশি দেখতে পাবো, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, এটা। তারপরে দেখো ফিজিক্যাল প্রপার্টিজ অলরেডি আমরা জেনে গেছি। নোবেল গ্যাসেস আর মনোটনিক, স্টেবল, তাই না? এগুলো কালারলেস, টেস্টলেস, অর্ডারলেস, এগুলো বলবো আমরা। ইনার্ট, এগুলো সব ফিজিক্যাল প্রপার্টি। আর ইনফ্লেমেবল, মানে আগুন টাগুন ধরবে না এতে। ওকে, সলিবিলিটি ইন এয়ার অ্যান্ড ওয়াটার, দেখো এটা তো এয়ারেই থাকে, অ্যান্ড ওয়াটারে এটা কিরকম ডিজলভ হবে, কে ডিজলভ হতে পারে? এরা যেহেতু খুব হালকা, এরা খুবই হালকা, ভেরি লাইট, সো স্লাইটলি সলিবল ইন ওয়াটার, খুব কম পরিমাণে এরা ডিজলভ হবে। ওকে, অর্থাৎ নোবেল গ্যাস সহজে ডিজলভ হবে না, কারণ ভেরি লাইট গ্যাস এগুলো। অর্থাৎ হিলিয়াম ইজ লিস্ট সলিবল গ্যাস ইন ওয়াটার। Then you can say dipole induced dipole interaction এদের মধ্যে হয়, কারণ এরা তো পোলার নয়, তাই না? এরা পোলার নয়। যদি পোলার না হয় তাহলে কি হয় জিনিসটা, একটা জিনিস দেখো,
এই যে যদি পোলার না হয় তাহলে ধরো এটা একটা এলিমেন্ট, এটা নিউক্লিয়াস থাকবে, এখানে ইলেকট্রনটা কি হচ্ছে ঘুরছে। এবার এইখানে আরেকটা এলিমেন্ট, তার ইলেকট্রনটা এইখানে ঘুরছে। তাহলে এই দুজনে পাশাপাশি আসলে এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াসটা কিছুটা অ্যাট্রাক্ট করবে, কেননা এই দিকটায় এর ইলেকট্রন নেই, এখানে ইলেকট্রন নেই, ঠিক আছে, এই দিকটা আছে। তাহলে তখন এই পজিটিভ চার্জটা এই দিককার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইটা স্বাভাবিকভাবে ডেল্টা নেগেটিভ হবে আর এদিকটা ডেল্টা পজিটিভ আছে, অর্থাৎ ডাইপোল ইনডিউস ইন্টারঅ্যাকশন হলো। তার মানে কি ডাইপোল ছিল না, দেখো এইটা যখন হিলিয়াম অ্যাটম ছিল, ধরো হ্যাঁ এটা হিলিয়াম অ্যাটম ছিল, তাহলে এখানে ছিল না, মানে এর কোনো ডাইপোল ছিল না, কিন্তু এবার ইনডিউস হয়ে কিছুটা ডাইপোল তৈরি হলো। এই জন্য আমরা এদেরকে বলি কি ডাইপোল ইনডিউস ডাইপোল, ঠিক আছে, ডাইপোল ইনডিউস ডাইপোল। ক্লিয়ার? অর্থাৎ দেখো ওয়াটার, যেরকম একটা ওয়াটার হলো পোলার মলিকুল, এবার পোলার মলিকুলের মধ্যে যদি ওটা এই হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এদেরকে একটুখানি ডিজলভ করে রাখি, তখন ওয়াটারের মধ্যে থেকেও কি হতে পারে, যে ওয়াটারের যে তোমার মলিকুলগুলো আছে, ওয়াটারের তো ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ আছে, সেই ডেল্টা পজিটিভটা আমার হিলিয়ামের ইলেকট্রনকে কিছুটা টানতে পারে আউটারমোস্ট শেল থেকে, বা নিয়নের ইলেকট্রনকে টানতে পারে, মানে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সেটা খুব কম, ভেরি ক্লোজ যখন হবে তখন ওটা ইনডিউস হতে পারে কিছুটা, ঠিক আছে। অর্থাৎ ডাইপোল ডিস্টর্টেড, নোবেল গ্যাস যদি নেই তার ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ কেন হবে বুঝতে পারছো? কারণ একটা নেগেটিভ বা পজিটিভ একটা হিলিয়ামের বা নিয়নের আর্গনের ক্রিপ্টনের আউটারমোস্ট শেলের ইলেকট্রনকে খুব ক্লোজলি যখন তারা কন্ট্যাক্টে আসে, তখন একটুখানি অ্যাট্রাক্ট করলে নোবেল গ্যাসটা কিছুটা হলো পজিটিভ নেগেটিভে চলে আসে, তখন এটা ইনডিউস ডাইপোল বলবো আমরা কি। ওকে, ক্লিয়ার? অর্থাৎ উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ওই জন্য তৈরি হয়। এবং আমরা এটাও বলছি যে যারা ধরো ওয়াটার যদি নাও থাকে, তাহলে আমরা কি বলবো, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন হতে পারে, তখন আমরা তাদের লন্ডন ফোর্স বা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলি। ধরো হিলিয়াম একটা হিলিয়াম একটা নিয়ন, তারা নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, এর কারণটা কি? কারণ তারা খুব ক্লোজ কন্ট্যাক্টে আসলে তাদের মধ্যে একটা ডাইপোলের তৈরি হয়, তাতে একটা ডিসপারশন ফোর্স আমরা বলি, বা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স বা লন্ডন ফোর্স এই ধরনের নাম দেওয়া হয়। ওকে, লিকুইফিকেশন টেন্ডেন্সি, সহজে এইগুলো লিকুইড হতে চায় না, কারণ এরা নন পোলার। যারা একটু পোলার হয়, যে মলিকুলগুলো একটু পোলার হয়, তারা স্বাভাবিকভাবেই কি হতে পারে, তাদের তোমার লিকুইফিকেশন হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু যেহেতু হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনারেটরের কোনো পোলারিটি নেই, তাই এরা কিন্তু সহজে লিকুইফাই হবে না, অর্থাৎ লিকুইফিকেশন টেন্ডেন্সি এরা সহজে লিকুইফাই হবে না, অর্থাৎ এটা খুব কম লিকুইফিকেশন হয়। ওকে, তাহলে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, হ্যাঁ আবার সলিড থেকে গ্যাস, এইটা খুব চাপের বিষয় এই সব গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই জিনিসগুলো অর্থাৎ ইজিলি এরা কি হবে না, একসঙ্গে আসবে না, অর্থাৎ লোয়েস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকার জন্য, কারণ তাদের মধ্যে তো অতটা ইন্টারাকশন নেই, এরা পোলার নয়, কমপ্লিটলি নন পোলার মলিকুল, সো এদের মধ্যে অত ইন্টারাকশন থাকে না। সো হাইয়েস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স যত নিচের দিকে যাবে তত হবে হাইয়েস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স। তার কারণটা হলো যে যখনই মলিকুলগুলো অনেক হেভি হয়, তারা একটু ক্লোজ কন্ট্যাক্টে থাকলে তারা বেশি ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারে, হ্যাঁ, কারণ হেভি এলিমেন্ট বা হেভি মলিকুল তাদের মধ্যে কি হতে পারে, ইন্টারাকশনটা বেশি হবে, কারণ মলিকুলার মাস বেড়ে গেলে, সাইজ বেড়ে গেলে, তা তো আর অতটা হালকা নয়, হ্যাঁ, যে এই হিলিয়ামের মতো নিয়নের মতো অতটা হালকা নয়, জেনন ক্রিপ্টন রেডন এগুলো, তাহলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা একটু বেশি হবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে বুঝতেই পারছো যে সেইটা ভেরি ভেরি উইক ফোর্স। তাহলে হিলিয়াম নিয়ন এরা সহজে কি আসে না, খুব ক্লোজে আসবেই না, কারণ এরা লাইটেস্ট এলিমেন্ট।
অ্যান্ড ক্রিপ্টন জেনন রেডন এগুলো সাধারণত একটু একটু করে তারা খুব একটুখানি কাছে আসতে পারে, তো ক্লোজনেস হতে পারে। এই জন্য এদেরকে আমরা লিকুইফিকেশন করা সম্ভব, কিন্তু হাই প্রেশার দিতে হবে, ভেরি ভেরি লো টেম্পারেচার দিতে হবে। ওকে ওকে, তাহলে টেন্ডেন্সি টু লিকুইফাই ইনক্রিজ অন দ্য মুভিং ডাউন দ্য গ্রুপ, অর্থাৎ যখন মাসটা বেড়ে যাবে তখন কিছুটা হলেও লিকুইফাই করা সম্ভব হবে, কিন্তু খুব টেম্পারেচার কম দিতে হবে অ্যান্ড হাই প্রেশার দিতে হবে। আর যাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আছে বা ডাইপোল ইন্টারাকশন আছে তাদের ক্ষেত্রে লিকুইফিকেশন করাটা অনেক ইজি হয়, কারণ অল্প প্রেশার দিলে টেম্পারেচার একটুখানি কম করলে লিকুইড হতে পারে। দেখো এনথালপি কিরকম হতে পারে, ভেপার হলে ভেপারাইজেশন হবে। হ্যাঁ, অর্থাৎ ভেপারাইজেশন তো এমনিতেই ভেপার হয়ে আছে, মানে গ্যাসিয়াস কন্ডিশনে আছে, কিন্তু যদি বাই চান্স তুমি লিকুইড করো তারপরে আবার ভেপার করো, তখন আমরা এনথালপি অফ ভেপারেশন ক্যালকুলেট করতে পারি। It is a measure of forces holding atoms together. Okay, and helium shows lowest enthalpy of vaporization because it has weakest van der Waals forces of attractions. দেখো most difficult to liquefy or solidify helium, neon এগুলো, আর তোমার রেডন বা জেনন এগুলো কিছুটা হলেও আমরা কি করতে পারি, লিকুইড করতে পারি, এবং রেডনকে আমরা অনেকটাই সলিডে নিয়ে চলে যেতে পারি। রেডন একদম হাইয়েস্ট atomic weight containing element in this group. Okay, so we can say it is used for the carcinogenic studies at low temperature experimentation. আমরা হিলিয়ামটাকে আমরা ইউজ করি কার্সিনোজেনিক স্টাডিজ এর জন্য, এন্ড এটাকে আমরা দেখো নিচের দিকে গেলে এটা সলিডিফাইজ করতে পারছি। আর্গন, ক্রিপ্টন, জেনন এদেরকে আমরা লিকুইড করতে পারি, কিন্তু হিলিয়াম, নিয়ন এরা গ্যাসিয়াসই থাকে মেনলি। হ্যাঁ, সহজে একে আমরা লিকুইফাই বা সলিডিফাই করতে পারি না। ডিফিউজ হয়, অবশ্যই ইজিলি ডিফিউজ হবে, কারণ যাদের লো ডেনসিটি থাকবে, লাইটেস্ট এলিমেন্ট হবে, তারা তো ইজিলি ডিফিউজ হবে। ডিফিউজ হওয়া মানে ছড়িয়ে পড়া। নোবেল গ্যাসেস শোজ unusual properties of diffusion through laboratory materials such as rubber, glass or plastic. So it is difficult to handle in lab for low temperature research work. নোবেল গ্যাস আর অ্যাবজর্ব বাই চারকোল, চারকোল দিয়ে এটাকে অ্যাবজর্ব করে রাখা যেতে পারে, আবার চারকোলকে একটু হিট করলে এগুলো বেরিয়ে যেতে পারে। ওকে, এক্সটেন্ট অ্যাবজর্পশন ইনক্রিজেস দেখো ডাউন দ্য গ্রুপ, অর্থাৎ আমরা যদি ইয়ে করি এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ হুইচ ইনক্রিজ অ্যাটমিক মাস। ওকে, তাহলে তার অর্ডারটা এরকম হবে। তাহলে এমসিকিউ কোশ্চেন আমরা করতে পারি, আইডিয়াল কুলিং এজেন্ট কোনটা হবে? আইডিয়াল কুলিং এজেন্ট আমরা কি হতে পারে, এটা হিলিয়াম। ওকে, এই হিলিয়াম গ্যাস এটাকে আমরা কি বলতে পারি, আইডিয়াল কুলিং এজেন্ট। ওকে, এন্ড টপ টু বটম নোবেল গ্যাসেস এন্ড মেল্টিং পয়েন্ট কি হবে এদের, টপ টু বটম ফর নোবেল গ্যাসেস দ্য মেল্টিং পয়েন্ট কি হবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, হ্যাঁ নাকি কোনটাই হবে না, অর্থাৎ টপ টু বটম নোবেল গ্যাস মেল্টিং পয়েন্ট ইনক্রিজ হবে। কোনটার ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা হাইয়েস্ট হবে? তোমরা জানো নিচের দিকে যেটা থাকবে রেডন, রেডনের বেশ ভালো, রেডনের হবে। লিকুইফিকেশন টেন্ডেন্সি ইজ হাইয়েস্ট ফর, অবশ্যই তাহলে রেডন থাকলে সেটা বেটার হবে, তাই না? আর মাস বেশি থাকলে ওটা লিকুইফাই হবে তাড়াতাড়ি, বা সলিডিফিকেশনও করা যেতে পারে। হাইয়েস্ট এনথালপি অফ ভেপারাইজেশন ফর কোনটার জন্য হাইয়েস্ট এনথালপি অফ ভেপারাইজেশন হবে? অর্থাৎ রেডনের জন্য হাইয়েস্ট এনথালপি অফ ভেপারাইজেশন হবে। এন্ড এটুকু গেল, আবার জয়েন করো ইজিলি।